আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মাদুরোকে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের আদালতে। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানে ৮০ জন নিহত। ভারতে বিনা বিচারে ৫ বছর, তবুও জামিন নেই ওমর সার্জিলের। হুমকি বন্ধ করুন, ট্রাম্পকে বললেন ডেনমার্কের প্রধানমন্ত্রী। ভেনেজুয়েলায় দ্বিতীয় দফায় হামলার হুমকি ট্রাম্পের। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। মাদুরোকে বহনকারী একটি হেলিকপ্টার নিউ ইয়র্কের আদালতের কাছের একটি হেলিপোর্টে অবতরণ করেছে। আজ সোমবার তাকে ওই আদালতে হাজির করার কথা রয়েছে। আজ কিছুক্ষণ আগে মাদুরোকে হেলিকপ্টারে তোলা হয়। তখন তার পরনে ছিল বাদামি রঙের পোশাক এবং উজ্জ্বল কমলা রঙের জুতা। অবতরণের পর তাকে বিশেষ পাহারার একটি ভ্যানে তুলে নেওয়া হয়। সেখান থেকে মাদুরোকে নিয়ে আদালতের উদ্দেশ্যে যাত্রা করার কথা। গত শনিবার ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করতে মার্কিন অভিযানে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৮০ জনে পৌঁছেছে, যার মধ্যে সামরিক এবং বেসামরিক নাগরিক উভয় রয়েছেন। ভেনেজুয়েলার একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে গতকাল রোববার নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে। ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ নিশ্চিত করেছেন, মার্কিন বাহিনীর অভিযানে মাদুরোর নিরাপত্তা বাহিনীর একটি বড় অংশ নিহত হয়েছেন, তবে কোনো সংখ্যা উল্লেখ করেননি। ভেনেজুয়েলার কর্মকর্তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বেসামরিক এলাকায় হামলা চালানোর অভিযোগও করেছেন, তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিহতের সংখ্যা প্রকাশ করেননি। এদিকে কিউবার কর্মকর্তারা বলছেন যে এই হামলায় সামরিক কর্মী সহ তাদের ৩২ জন নাগরিক নিহত হয়েছেন। ২০২০ সালের দিল্লির দাঙ্গা মামলায় গ্রেপ্তার হয় দুই বিশিষ্ট ছাত্রকর্মী ওমর খালিদ ও সার্জিল ইমাম। বিনা বিচারে ৫ বছরেরও বেশি সময় কারাগারে রয়েছেন তারা। তারপরেও সোমবার তাদের জামিনের আবেদন খারিজ করেছে ভারতের সুপ্রিম কোর্ট। আদালতের দুই বিচারপতির বেঞ্চ এ সিদ্ধান্ত জানান। আদালত জানিয়েছে, একই মামলায় অভিযুক্ত ৭ জনের জামিন আবেদন পৃথকভাবে বিবেচনা করা হয়েছে। তবে খালিদ ও ইমামের বিরুদ্ধে আনা অভিযোগ অন্যদের তুলনায় ভিন্ন হওয়ায় তাদের জামিন দেওয়া হয়নি। এ সময় আদালত স্পষ্ট করেছে, তারা ১ বছর পর পুনরায় জামিনের আবেদন করতে পারবেন। ২০২০ সালের ফেব্রুয়ারিতে দিল্লিতে সংঘটিত সাম্প্রদায়িক দাঙ্গায় ৫৩ জন নিহত হন, যাদের বেশিরভাগই মুসলিম। ওই ঘটনার পর রাজধানীতে সহিংসতা উস্কে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে ওমর খালিদ ও সার্জিল ইমামকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে কঠোর সন্ত্রাস বিরোধী আইন, বেআইনি কার্যকলাপ আইন ইউএপি এর আওতায় মামলা করা হয়, যার ফলে জামিন পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। অভিযুক্তরা বরাবরই অভিযোগ স্বীকার করে আসছেন। একই মামলায় গ্রেপ্তার হওয়া ৫ কর্মী গোলফিশ ফাতেমা, মারিন হায়দার, মোহাম্মদ সামির খান, সাদাব আহমেদ ও শিফা উর রহমানকে সোমবার জামিন দেওয়া হয়েছে। ওমর খালিদ জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেছেন এবং সার্জিল ইমাম গ্রেপ্তারের সময় একই বিশ্ববিদ্যালয়ের দুজনেরই বয়স ৩৭ বছর। গত ৫ বছরে বিভিন্ন আদালতে একাধিকবার তাদের জামিন আবেদন নাকচ হয়েছে। তবে ২০২৪ ও ২৫ সালে পারিবারিক বিয়েতে অংশ নিতে খালিদকে স্বল্প সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। এই মামলাটি দেশ বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ২০২২ সালের সাবেক সুপ্রিম কোর্টের বিচারক সহ একদল জ্যেষ্ঠ কর্মকর্তার প্রতিবেদনে বলা হয়, কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আরোপের মতো পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। সম্প্রতি মার্কিন কংগ্রেসের কয়েকজন সদস্য ও ভারতীয় রাষ্ট্রদূতকে চিঠি দিয়ে দীর্ঘ বিচার পূর্ব আটক নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ভেনেজুয়েলায় শনিবার সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেপ্তার করে নিউ ইয়র্ক সিটিতে নিয়ে যাওয়া হয়। এ ঘটনা গ্রিনল্যান্ডের জন্য কিছুটা উদ্বেগের, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই বলে আসছেন, আর্কটিকের কৌশলগত অবস্থান এবং খনিজ সম্পদের কারণে গ্রিনল্যান্ডকে তিনি আমেরিকার সঙ্গে যুক্ত করতে চান। ট্রাম্পের এমন দাবির কারণে আন্তর্জাতিক মহলে নিন্দার মুখোমুখি হয়েছেন তিনি। তবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসন ডোনাল্ড ট্রাম্পকে গ্রিনল্যান্ড দখলের বিষয়ে হুমকি দেওয়া বন্ধ করতে বলেছেন। গ্রিনল্যান্ডের সরকার প্রধান রোববার গভীর রাতে ফেসবুকে লিখেছেন, যথেষ্ট হয়েছে, আর কোনো চাপ নয়।
আর কোনো ইঙ্গিত নয়, সংযুক্তির আর কোনো পরিকল্পনাও নয়। আমরা সংলাপের জন্য প্রস্তুত, তবে এটি যথাযথ চ্যানেলের মাধ্যমে এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা রেখেই হওয়া উচিত। প্রধানমন্ত্রী ফ্রেডরিকসন বলেছেন, আমেরিকার গ্রিনল্যান্ড দখলের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলা একেবারেই অর্থহীন। ড্যানিশ রাজ্যের 3টি দেশের কোনোটিকেই সংযুক্ত করার অধিকার আমেরিকার নেই। ড্যানিশ সরকারের ওয়েবসাইটে পোস্ট করে বিবৃতিতে ফ্রেডরিকসন বলেছেন, তিনি সরাসরি আমেরিকার উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন। ট্রাম্পের সহকারী স্টেফেন মিলারের স্ত্রী কেটি মিলার সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রিনল্যান্ডের একটি মানচিত্র পোস্ট করার পরই ডেনমার্কের প্রধানমন্ত্রী কথা বলেন। এই মানচিত্রে যুক্তরাষ্ট্রের পতাকার রং ব্যবহার করা হয় এবং তাতে লেখা ছিল শিগগিরই। সহযোগিতা না করলে ভেনেজুয়েলায় দ্বিতীয় দফায় হামলা করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি হুমকি দেন। তিনি ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে কথা বলেছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা সেই সব লোকজনদের সঙ্গে কাজ করছি যারা সবেমাত্র শপথ নিয়েছেন। আমাকে জিজ্ঞেস করবেন না কে দায়িত্বে আছেন, কারণ আমি আপনাকে উত্তর দেব আর তা নিয়ে বিতর্ক হবে। বিষয়টি স্পষ্ট করতে বললে তিনি জানান, এর অর্থ আমরা দায়িত্বে আছি। এর আগে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ ও সম্মানজনক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। মার্কিন বাহিনী কারাকাসে হামলা চালিয়ে বামপন্থী নেতা নিকোলাস মাদুরোকে আটক করার পর রোববার তিনি আহ্বান জানান। তিনি বলেন, আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার মধ্যে একটি ভারসাম্যপূর্ণ এবং সম্মানজনক সম্পর্কের দিকে এগিয়ে যাওয়াকে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করি। দর্শক, এ ছিল আমার দেশ আজকের বিশ্বের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।